আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সবার গুরু পদে আমার প্রিয়ময় ভক্তি। এবং যারা ফেসবুক পেজ পীরের বাড়ি ভক্তের কাবা থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। তো যা হোক, আশা করি সবাই ভালো আছেন, আমি নিজেও সুস্থ আছি। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, তেলমোহরের শরীয়ত এবং হাকিকতের এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেলমোহর আসলে কি, শরীয়তের দেলমোহর এবং হাকিকতের দেলমোহর কোনটা দিলে কিভাবে হয়, সে বিষয় নিয়ে আজকের আলোচনা। দেলমোহর বিয়ের অন্যতম একটি শর্ত। স্বামীর জন্য বাধ্যতামূলক একটি বার্তা বা বিয়ের বন্ধন উপলক্ষে স্বামী তার স্ত্রীকে বাধ্যতামূলক যে নগদ অর্থ, সোনা, রূপা কিংবা সম্পদ দিয়ে বিয়ে করে থাকেন তাকে দেলমোহর বলা হয়। অনেকেই মোহর বলেন বা অনেকেই দেলমোহর বলেন। মোহর মূলত একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকেন, যার মূল উদ্দেশ্য হলো নারীকে সম্মান বা মর্যাদা দেয়া। এটা নারীর মূল্য নয় যে তা পরিশোধ করলেই মনে করা যাবে যে নারী নিজেকে স্বামীর কাছে বিক্রি করে দিয়েছে। ইসলামী শরীয়তের উদ্দেশ্য হলো যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে আনবে তখন তো তাকে মর্যাদার সঙ্গে আনবে এবং এমন কিছু উপহার দিবে যা তাকে সম্মানিত করে। তবে ইসলামী শরীয়তের নির্দেশনা হচ্ছে মোহর এত অল্প নির্ধারণ করা যাবে না যাতে মর্যাদার ইঙ্গিত কমে যায়, আবার এত অধিকও নির্ধারণ করা যাবে না যা পরিশোধ করা স্বামীর পক্ষে সম্ভব না হয়। শরীয়তের দৃষ্টিতে দেলমোহর বিয়ের সাথে সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রীকে দেলমোহর দিবে এবং স্ত্রী তা স্বামীর জন্য বাধ্য হয়ে চলবে। হাকিকতের দেলমোহর এর বিধান সম্পূর্ণ ভিন্ন। এ জগতের মুরিদ তার পীরকে দেলমোহর দিবে এবং মুরিদই পীরের বাধ্য হয়ে চলবে। মুরিদ যখন পীরের নিকট বায়াত গ্রহণ করে তখন পীরের আনুগত্য স্বীকার করেন, অর্থাৎ নিজের জীবন যৌবন সবকিছু পীরের কদমে উৎসর্গ করাই হচ্ছে মুরিদের দেলমোহর। যে মুরিদ পীরের যতটুক আনুগত্য স্বীকার করতে পেরেছে তার ততটুকু দেলমোহর আদায় হয়েছে। এজন্য মুরিদ যতদিন জীবিত থাকবে ততদিন পীরের প্রতি নিজেকে উৎসর্গ করাই শারীরিক খেজমত, মানসিক খেজমত, আর্থিক খেজমত ইত্যাদি করতে থাকবে। নিজের আয় হতে মুর্শিদকে হাদিয়া দিবে, নিজের নফস হতে মুর্শিদকে হাদিয়া দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।